আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সবাই কাজ খুঁজে থাকি। দেখেন এই 96 বছর বয়সে এই ভদ্রলোক এখনও কিন্তু পরনির্ভরশীল নয়, এখনও নিজে কাজ করে খায়। এই যে বাঁশের মোড়া উঠাচ্ছে, দেখেন কত শক্তি দিয়ে বাঁশের মোড়াগুলো উঠাচ্ছে। এই বাঁশের মোড়াগুলো উঠিয়ে ইনি কিন্তু বাজারে অথবা গৃহিণীদের কাছে অথবা ভাটায় বিক্রি করে থাকেন। এই বাঁশের মোড়াগুলো কিন্তু অনেক সময় ধরে জ্বলে, জ্বালানি হিসাবে ভালো, এবং এর থেকে কিন্তু ফার্নিচারও তৈরি করা যায়। আসলে 96 বছর বয়সে যে এমন কষ্টের কাজ করা যায়, এটা এই ভদ্রলোককে না দেখলে কিন্তু বিশ্বাসই করা যেত না। এনাকে দেখলে বোঝা যায় আসলে 96 বছর বয়স, আর এই বয়সেও কাজ করছেন। এজন্য এনার শরীরে কিন্তু কোনো রোগ ব্যাধি নেই। এনার সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে, তাতে করে বোঝা গেল এনার শরীরে কোনো রোগ ব্যাধি নেই। আপনি যদি চুরি চামারি না করে খান, চেয়ে চিনতে না করে খান, ভিক্ষা করে না করে খান, চাঁদাবাজি করে না করে খান, তাহলে আপনার শরীর এভাবেই কষ্ট করে খেলেই কিন্তু সুস্থ থাকবে। সকলের জন্য শুভকামনা রইল। এই যে বাঁশের মোড়া, একটা বাঁশের মোড়া তুলতে কিন্তু 20 থেকে 30 মিনিট সময়ও যায়। এই বাঁশের মোড়া উঠিয়ে ইনি ভাটায়ও বিক্রি করতে পারেন, এলাকার গৃহিণীদের কাছেও বিক্রি করতে পারেন। ভগবান সেটা ওই তাই আমি আমি আল্লাহ এর মধ্যে ভগবান এলি কত এইটা ভগবান আমি কইলে আমি বাড়িতে গিয়ে কবারে তোমার ভগবান আর কবে না এই না সব আল্লাহ কবারে তুমি আর কারো করে দিই না এটা তুমি কইয়া নে একটু দেই আমার কথা ঘরে গা আমি আবার আসবানে এই ভদ্রলোক কিন্তু সকাল থেকে কুড়াল এবং শাবল নিয়ে চেষ্টা করে যাচ্ছেন এই বাঁশের মোড়া তোলার জন্য, এবং অনেকগুলো তুলতেও পেরেছেন। এটা কিন্তু অনেক কষ্টের কাজ, আপনারা দেখেই বুঝতে পারছেন বাঁশের মোড়াগুলো কত কষ্ট উঠানো। আর ইনি 3 দিন যাবৎ এই বাঁশের মোড়া তুলে এইগুলো কিন্তু সংগ্রহ করেছেন। এইগুলো সম্ভবত 5 মনের মতো বাঁশের মোড়া হবে। আপনারা দেখেন এই কষ্টসাধ্য কাজ কিন্তু এই মুরব্বি সাধন করেছেন। এর জন্য আমার পরামর্শ থাকবে, কেউ শুয়ে বসে খাবেন না। যাদের একটু বয়স হয়েছে, শুধু হেঁটে হেঁটে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার চেয়ে বাড়ির আশেপাশে অল্প একটু কৃষি জমি নিয়ে সেখানে চাষবাস করে অর্গানিক ফসল খেতে পারবেন এবং নিজের শরীরও ভালো রাখতে পারবেন। বিশেষ করে এই মুরব্বির থেকে কিন্তু আপনারা অনুপ্রাণিত হতে পারেন। এই কষ্টের কাজ এই মুরব্বি কিন্তু অনায়াসেই করছেন। মুরব্বির জন্য সবাই একটু দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।